আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে থেকে চালু হতে পারে সেই ব্যাপারে এবং কি ধরনের প্রশ্ন হবে, প্রশ্নের পত্রের কিছু পরিবর্তন আসছে বা এসেছে সেটাও একটু বলতেছি আপনাদেরকে। আমরা জানি সারা বাংলাদেশে এখন কিন্তু অ্যাডহক কমিটির শাসন চলতেছে। তো যদি জানুয়ারি মাসে অ্যাডহক কমিটি সারা বাংলাদেশে হয়ে থাকে তাহলে 6 মাস এটার মেয়াদ জুন পর্যন্ত। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কিংবা অক্টোবরের মধ্যে আমরা প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগের সার্কুলার পাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এর আগে যে কারিকুলামটা হয়েছিল 2021-এর কারিকুলাম, তো সে 2021-এর কারিকুলাম অনুযায়ী এতদিন প্রশ্ন এসেছিল, মানে কারিকুলাম সংক্রান্ত প্রশ্ন তো 5 বা 10, বিশেষ করে 5 মার্ক তো কমপক্ষে থাকবে। কিন্তু এখন তো 21-এর কারিকুলাম না, যেমন নৈপুণ্য F এটা নাই, তারপরে আপনার ওই যে দক্ষতার ব্যাপারে কিছু পরিবর্তন এসেছে, এগুলো নাই। আমরা তাহলে কোন কারিকুলাম ফলো করব সেটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমাদের যে কারিকুলাম হবে, এখানে দেখুন আপনাদেরকে আমি একটু শেয়ার করতেছি। এই যে 2013 শিক্ষাবর্ষ থেকে, এই যে এখানে যে দেখা যাচ্ছে 2013 শিক্ষাবর্ষ, এটা থেকে কিন্তু কার্যকর যে কারিকুলামটা, হ্যাঁ, কিন্তু সেটা কত সালের কারিকুলাম আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যদি যাই দেখা যাবে। আপনারা একটু আমার সাথে যুক্ত থাকুন। এই যে আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি যে 2024 সালের পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনের নিরিখে পাঠ্যপুস্তকসমূহ পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকের সর্বশেষ সংস্করণের ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। তাহলে 2012 সালের কারিকুলাম, কিন্তু সেটা 2013 সাল থেকে বাস্তবায়িত হচ্ছে। আবার পুনরায় 2025 সাল থেকে এটা কার্যকর হচ্ছে। আমরা আপনাদেরকে আরেকটা বই দেখালে, ক্লাস 6-এর বই দেখাচ্ছি। এটা 6ষ্ঠ শ্রেণীর গণিত। আপনার সেখানেও দেখুন, সেখানেও আপনার 2013 শিক্ষাবর্ষের কথা বলা আছে। কেমন? 2013 শিক্ষাবর্ষ থেকে যেটা ছিল সেটাকেই পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত করা হচ্ছে। কিন্তু এটা এবং আরেকটু জিনিস দেখুন, এটা হচ্ছে 2025 সালের শিক্ষাবর্ষের 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। আচ্ছা, আমরা যদি স্ক্রল করে নিচের দিকে যাই, আপনি দেখুন জাতীয় শিক্ষানীতি 2010, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। জাতীয় শিক্ষানীতি 2010-এর উদ্দেশ্যসমূহকে সামনে রেখে এটিকে গৃহীত হয়েছে। তাহলে জাতীয় শিক্ষাক্রমে যে 2010 আছে, সে জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্যটা কি এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে, এবং এটা আমাদের ইন্টারভিউতে আসবে। প্রধান, সহকারী প্রধানের এটা ইন্টারভিউতে এটা আসবে। এটা ইম্পর্টেন্ট যে 2010-এর উদ্দেশ্য সমূহ, লক্ষ্য উদ্দেশ্য আসবে। আচ্ছা, আমরা স্ক্রল করে যদি আরেকটু নিচে দেখে যাই, এই বইটা হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর গণিত বই। সেখানেও লেখা আছে 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত। তাহলে আমরা এখন যে কারিকুলামে আছি আপাতত সেটা হচ্ছে 2012 সালের কারিকুলাম, কিন্তু এটা 2013 থেকে বাস্তবায়িত হয়েছিল। আবার এটা 2025 সাল থেকেও কি বাস্তবায়িত হচ্ছে। তো আশা করি বন্ধুরা আপনারা এভাবে প্রস্তুতি নিতে থাকেন। এখানে কিন্তু 5 মার্ক। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, মুক্তিযুদ্ধ সংক্রান্ত কিছু পরিবর্তন তো অবশ্যই আছে, আর সেটা নিয়ে আমি আপনাদেরকে আগামী আরেকটা ভিডিওতে বলবো। আপাতত আমি কারিকুলাম সংক্রান্ত যেটা বললাম, 2010-এর শিক্ষানীতি প্লাস 2012 সালের কারিকুলাম, এই দুটার উপরে আপনারা একটু গবেষণা করুন। সবাইকে ধন্যবাদ।